সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার রুমমেটের বার্থডে। তো ও তো এখন পিজিতেই আছে আর বাড়ি যেতে পারছে না। তো আমরা ফ্রেন্ডরা মিলে যতটুকু করা সম্ভব ওটাই করার চেষ্টা করছি। এখন 12টা বাজতে যায়, এখন তার বার্থডে সেলিব্রেট হবে। তো আমরা কেক গিফটস আগে থেকেই কিছু এনে রেখেছিলাম, ও জানে না, ওকে নিয়ে আসবো আর সারপ্রাইজ দেবো। তো দেখি ও কতটা হ্যাপি হয়। জানি বড় কিছু করতে পারছি না, যতটা সম্ভব অতটাই করছি। তো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এখানে আমি কেকটা সাজিয়ে নিচ্ছিলাম, কেক বেলুন এগুলো সাজাবো। তো যে জায়গাটায় ও বসে কেকটা কাটবে ওই জায়গাটাই রেডি করছিলাম, আর কেকের প্যাকেটটা খুলে নিয়েছিলাম। আর একটা কাণ্ড হয়েছে, আমরা কেকটা সন্ধ্যাবেলায় অর্ডার দেওয়ার কথা বলে দিয়েছিলাম, আর যাকে বলেছিলাম ওর কাজের প্রবলেমের জন্যে লেট হয়ে গেছে। তো কেকটা এসছে পুরো 10:30টার সময়, আর এদিকে 12টা বেজে গেলে সব শেষ। এত তাড়াহুড়া করে তার মধ্যে আমরা সব সাজিয়ে নিচ্ছিলাম। যাই হোক, ফাইনালি 10:30টার সময় চলে এসছে কেকটা। তো কেকটা আমরা রেডি করে নিয়েছি, তারপর এখানে বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম সাজানোর জন্যে। তারপরে তাকে নিয়ে আসবো, সে জানে না, এদিকে ভয়ও লাগছে যদি সে চলে আসে। তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে তাকে নিয়ে চলে এসেছি। তো সে তো দেখে অবাক হয়ে গেছে। যাই হোক, তাকে এবার বসিয়ে দিয়েছি কেকটা কাটার জন্যে। তা একটা ছোট্ট গিফট এনেছিলাম, ওটাও তাকে দিয়ে দিলাম। তো বাকি আমার যে দুজন আর রুমমেট, ওরা তো বাড়ি গেছে প্রবলেমের জন্য, নাহলে ওরাও থাকলে খুব মজা হতো, তাদেরকেও খুব মিস করছিলাম। তো আমি এখন জিজ্ঞেস করবো বান্ধবীকে, ওই গানটা বন্ধ করো। বলছি, জানি বড়ভাবে কিছু করতে পারলাম না, ছোট করে সেলিব্রেট তো করলাম। কেমন লাগলো তোমার? অনেক ভালো লেগেছে। পছন্দ হয়েছে তো? কেমন লেগেছে মানে সারপ্রাইজটা পছন্দ হয়েছে তো? বাড়িতে থাকলে হয়তো বেশি ভালো করতে পারতাম, বাট পিজিতে আর কি করবো বলো। অনেক ভালো লেগেছে, আমি তো ভাবতেও পারিনি এটাও হবে। অনেক ভালো লেগেছে। গাইজ ও খুব হ্যাপি হয়ে গেছে, মানে 12টার সময় হবে ওটা ও ভাবতে পারেনি।